জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আলোচনা যেটা বিষয় রয়েছে যে কি আর আগামী 10 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি, শুভ দিন। তো তার আগে, এই অক্ষয় তৃতীয়ার আগে 5 রাশির জন্য ভালো সময় নিয়ে আসতে চলেছে। তো কোন কোন রাশি রয়েছে, কীভাবে লাভবান হতে পারেন বা কীভাবে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে, সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার রাশি যদি থেকে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি সবার প্রথম যে রাশি রয়েছে যে ভাগ্যবান হতে চলেছে এই অক্ষয় তৃতীয়ায় আগে কিন্তু কৃপাদৃষ্টি থাকতে চলেছে। প্রথম রাশি হচ্ছে, নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হতে চলেছেন। আপনার সাহস এবং আত্মবিশ্বাস খুব ভালো থাকতে চলেছে। আপনার আত্মবিশ্বাস জোরে প্রতিটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার সম্পদ অর্জন করতে পারছেন। আপনাদের ইনকাম সোর্স খুব ভালো থাকবে, বিনিয়োগ খুব ভালো থাকবে। আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন কোনো জায়গায়, সেখান থেকে আপনার ভালো রিটার্ন আসতে চলেছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। এছাড়া আপনি যদি আপনার দূরে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি কর্মক্ষেত্রে একাধিক সুযোগ পেয়ে যাবেন। নতুন করে কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। কর্মজীবনে নতুন সুযোগ থাকবে। আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় প্রমোশন বা উন্নতির সুযোগ ভালো পেয়ে যাবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনাদের বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। যাদের আইনি কোনো সমস্যা চলছে তাদের খুব শীঘ্রই মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি নিজেকে আপডেট করার বেশ ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। বিলাসবহুল জীবনযাপন আপনার কিন্তু কাটার সম্ভাবনা বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে কয়েকদিন। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কি, আপনার রাশি যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্য দিনটি খুবই ভালো যেতে চলেছে। আপনি অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনার ইনকাম বাড়ার জন্য হোক বা চাকরি ক্ষেত্রে হোক, এক্সট্রা ইনকামের বেশ ভালো সুযোগ তৈরি হচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। অত্যাধিকভাবে আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনার বেশ ভালো রিটার্ন আসতে চলেছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, ফাটকা কোনো জায়গা থেকেও প্রাপ্তি করতে পারে। আপনি সামাজিক কোনো কাজের ক্ষেত্রে বেশ সুনাম বৃদ্ধি পাবেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছু ভালো সুখবর আপনারা পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলি হচ্ছিল না, সে কাজগুলি আজকের দিনে বেশ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সফলতা খুব ভালো রয়েছে। ব্যবসা বাড়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি নতুন কোনো প্রকল্প যদি শুরু করতে চান, আজকের দিনটি খুব ভালো রয়েছে। অবশ্যই আপনাদের প্রকল্পে সফলতা থাকবে। আপনি যদি কোনো রকম কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টরি বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের নতুন কোনো অর্ডার পাওয়ার বা নতুন কোনো টেন্ডার পাওয়ার এরকম কিছু ব্যাপার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। অতএব আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজকের দিনটি খুবই এবং আগামী 2 দিন অবধি খুব ভালো যেতে চলেছে। আপনারা অবশ্যই লাভবান হবেন। আপনার অর্থ সঞ্চয়ের ভাগ্য খুব ভালো রয়েছে। আপনি সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, অবশ্যই আপনারা লাভবান করতে পারবেন বা হবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নামের সম্পর্কে জেনে নিচ্ছি। পরবর্তী রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি এই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই সময়টা খুব ভালো যেতে চলেছে। আপনি আপনার কর্মজীবনে বড় কিছু করে দেখাতে পারবেন। কর্মজীবনে বিশেষ উন্নতি থাকতে চলেছে। আপনার সাফল্য অর্জন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে। সামাজিক কোনো কাজে অবশ্যই আপনি অংশগ্রহণ করুন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার বন্ধুরা মিলে যদি কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনার সম্পদ বৃদ্ধির বেশ ভালো সম্ভাবনা। আপনি একাধিকভাবে সম্পদে উপার্জন করতে পারবেন। আপনাদের পারিবারিক পরিস্থিতি যদি খুব খারাপ ছিল, সেখানেও আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে। পরিবারে কোনো সুখবর আসতে পারে বা আপনার পরিবারে যদি কোনো অশান্তির পরিবেশ ছিল সেটা অন্তত মিটে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনি আপনার কাজকর্মের দিকে আরেকটু গুরুত্ব দিন এবং আপনার কাজকর্মগুলোকে ভালোভাবে করার চেষ্টা করবেন।
পরিবারের সদস্যের সঙ্গে আজকে আপনাদের সকলের সঙ্গে একটু বুঝেই চলতে হবে, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যে যা কাজ করছেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনি আপনার খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখুন, অবশ্যই সেখানে আপনার জন্য একটু সমস্যা রয়েছে, আর ওভারঅল খুব ভালো। আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের যদি কোনো পৈতৃক কোনো সম্পত্তি ছিল সেগুলো আজকের দিনে ক্লিয়ার হওয়ার এবং সেগুলো প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে। ভিডিও নিচে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যেতে চলেছে। প্রথমত হচ্ছে আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা বা বিশ্বাস বাড়ার সম্ভাবনা থাকবে, বা আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি চেষ্টা যদি করছিলেন সে প্রমোশন লেটার অ্যাকসেপ্ট হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি খুঁজছিলেন বা ভালো কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। কর্মজীবনে কিছু বড় কোনো সমস্যা থাকলে সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। সমাজে আপনার সম্মান অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এমন কোনো ব্যক্তি হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা খুব ভালো। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, পৈতৃকভাবে আপনাদের লাভবানের সুযোগ থাকবে। আপনার সম্পদ বৃদ্ধির বেশ ভালো সম্ভাবনা। যারা অনেক দিন ধরে কোনো রকম কাজের চেষ্টা করছিলেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না তাদের ক্ষেত্রে আজকে দিনে হয়ে যেতে পারে। এমনকি যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তাও হতে পারে এই সময়ের ভিতরে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনারা বলতে গেলে কারোর না কারোর কাছ থেকে দামি কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সেটা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ হতে পারে বা আপনার শ্বশুর বাড়ি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কারোর না কারোর কাছ থেকে কোনো না কোনো উপহার আপনারা পেতে চলেছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট বা ফাটকা কোনো জায়গায় যদি আপনি বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য খুব শুভ সময় তৈরি হতে চলেছে। নতুন উদ্যম, নতুন কোনোভাবে আপনি যদি কোনো কিছু শুরু করতে চান সময়টা খুবই ভালো যাচ্ছে। কোনো বিষয়ে আপনি যদি কনফিউজ থাকেন অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এছাড়া আপনি আপনার সহকর্মী বা আপনার সহধর্মিনীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে পারেন, সেটা আপনার জন্য আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন, কাজের জায়গার ক্ষেত্রে বলুন, বেশ ভালো যাবে। পুরনো কিছু টাকা পয়সা আপনি ফেরত পেয়ে যেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার বেশ ধন লাভের সম্ভাবনা রয়েছে, আপনি একাধিকভাবে উপার্জন করতে পারবেন বা মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি ছিল সেগুলো কিছু ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সেই সঙ্গে কিছু ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার আর্থিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক যাচ্ছে। নতুন করে আপনাদের আর্থিক পরিস্থিতি ঠিকঠাক করতে আপনারা একটা ভালো দিন কাটাতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। কর্মজীবনে অগ্রগতির বেশ ভালো সুযোগ রয়েছে। আপনি কর্মক্ষেত্রে নতুন কোনো কাজের সুযোগ পেয়ে যাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। অতএব চাকরি ক্ষেত্রেও বেশ ভালো সুযোগ তৈরি হচ্ছে, নতুন চাকরি প্রাপ্তিও ঘটতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম যে 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের উপরে কৃপা দৃষ্টি থাকতে চলেছে অক্ষয় তৃতীয়ার আগে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট, আপনার রাশি থেকে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী। অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে।